চিত্রা ছিন্নমস্তা এলাকায় রহস্যজনকভাবে শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। আসানসোলে ফের চাঞ্চল্যকর ঘটনা। এই মুহূর্তের সব থেকে বড় খবর, মাত্র 6 বছরের এক শিশুর রহস্যজনক নিখোঁজ হওয়ার পর মিলল তার মৃতদেহ। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। কি বলছেন পরিবারের সদস্যরা, কি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, আর ঘটনাস্থলে পৌঁছে বিজেপির মন্ডল জেনারেল সেক্রেটারি অঙ্কুর রায় কি প্রতিক্রিয়া দিলেন, চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ প্রতিবেদন। আসানসোলের ছিন্নমস্তা মাটিপাড়া এলাকায় হৃদয় বিদারক এই ঘটনায় নিহত শিশুটির নাম জানা যায় ঋত্বিক। তার বয়স ছিল আনুমানিক প্রায় 6 বছর। গত 2 দিন ধরে নিখোঁজ ছিল ঋত্বিক। পরিবারের সদস্য থেকে আত্মীয় স্বজন প্রত্যেকে তার তল্লাশি চালায়, কিন্তু খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন সেই বাচ্চার তল্লাশি শুরু করেন। বিভিন্ন জায়গায় তল্লাশি করার পর হঠাৎই সেই এলাকারই এক জঙ্গলে তার মৃতদেহ পাওয়া যায়। তৎক্ষণাৎ আসানসোল দক্ষিণ থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে নেশাগ্রস্তদের উপদ্রব বেড়ে চলেছে। সেই কারণেই হয়তো এমন ভয়াবহ অপরাধ ঘটেছে বলে তাদের আশঙ্কা। যদিও এই বিষয়ে এলাকায় দীর্ঘদিন ধরে নেশাগ্রস্তদের উপদ্রব বেড়েই চলেছে, এমনই দাবি স্থানীয়দের। সেই কারণেই হয়তো এমন ভয়াবহ ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা। যদিও এই অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল জেনারেল সেক্রেটারি অঙ্কুর রায়। তিনি এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং তার সঙ্গে কি কি তথ্য সামনে এসেছে, কিভাবে হলো এই ঘটনা, কারা জড়িত, বিস্তারিত শুনুন প্রত্যেকের বক্তব্য একে একে। মানে বাবার ছেলেটার নামটা আমি ঠিক এখন বলতে পারছি না। তো বাড়ির লোক খোঁজাখুঁজি করে, কিন্তু সন্ধ্যে 6টা 6:30টায় গিয়ে এরা থানায় রিপোর্ট করে। মানে তার আগে আশেপাশে জঙ্গল পুকুর টুকুর এসব খুঁজে করেছে, এবং থানায় যখন গিয়ে ওরা রিপোর্ট করে সাউথ পিপিতে, থানা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়, এবং থানাও রাতভর খোঁজাখুঁজিতে এনাদের সঙ্গে সহযোগিতা করে, সমস্ত কিছু করে। আজকে সকালবেলায় এখানে এই কিছু কুকুর জঙ্গলের দিকে ঘেউ ঘেউ করার ফলে এদের একটা সন্দেহ হয়। সকালে গিয়ে ভিতরে ডেড বডিটা দেখতে পাওয়া যায়, এবং ডেড বডিতে যখন দেখতে পাওয়া যায় পুলিশ সঙ্গে সঙ্গে আসে। পুলিশ ওটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। এখানে ডিসি সাহেব, সিপি সাহেব প্রত্যেকে এসেছিলেন। এনারা তদন্তের জন্য কাজ শুরু করেছেন। বাচ্চার ফ্যামিলি বাচ্চার ডেড বডির সঙ্গে তারা গিয়ে ওখানে রয়েছে। কি মনে হচ্ছে, কি খুন করা হয়েছে? বা দেখুন, মনে হওয়ার বিষয়টা তো আমরা কিছু বলতে পারি না। বাচ্চা হারিয়ে গেছে, এবার হারিয়ে যাওয়ার পর যখন তার ডেড বডি পাওয়া গেছে, এটাতে মনে হওয়ার কি আছে? এটা নিশ্চয়ই কেউ বাইরের থেকে এসে খুন করেছে, না এখানে কি হয়েছে বা কি করেছে সেটা পুলিশ তদন্ত করে দেখবে। এই বিষয়ে আমরা কোনো রকম আগের থেকে বক্তব্য রাখতে পারি না। পুলিশের কাজ করতে দেয়া হবে। কিন্তু এই ঘটনা এখানে প্রথমবার এরকম ঘটেছে যে বাচ্চা পাওয়া যায়নি, তারপর বাচ্চার ডেড বডিটা পাওয়া গেছে। এলাকার লোকজন দোষীদের, মানে যা ঘটনা ঘটেছে, পুলিশকে তদন্ত করে এটাকে বার করবার জন্য এলাকার লোকজন অনুরোধ করছে। আপনার পরিচয়টা বলুন। আমি অঙ্কুর রায়, এই মন্ডলের জেনারেল সেক্রেটারি। কোন জায়গায় ঘটেছে ঘটনা? এইটা হচ্ছে ছিন্নমস্তা তুরিপাড়া, লোয়ার ছিন্নমস্তা তুরিপাড়ায়। এসছে, ওর বাবা ঘরে ঘুমাচ্ছিল। তা কাজের থেকে এসছে, ও 9:30টার সময় ওর মা এসে বলছে ঋত্বিক 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 কোথায়। তখন ওর বাবা ঘুম থেকে উঠে ওটা খোঁজাখুঁজি করলো। খোঁজাখুঁজি করতে করতে পাড়ার লোক আমরা শুনতে পেলাম 2টোর পর থেকে। 2টোর পরে যখন শুনতে পেলাম, তখন আমাদের পাড়ার ছেলেগুলো উঠলো। সবাই খোঁজাখুঁজি করলো, পুকুরে নামলো। কেউ কেউ ওই পাড়া নিচু পাড়া কি 8 নম্বর, এদিকে ওদিকে সব খোঁজাখুঁজি করলো। তারপরে কিছুক্ষণ পরে জানকারি হলো যে ছেলেটাকে খুঁজে পাচ্ছি না। জঙ্গল দিকে ছেলেগুলোও খুঁজলো, তখনও কিন্তু লাশটা ছিল না এখানে। গোটা পুকুরেও ছেলেগুলো খুঁজলো, ওইখানেও ছিল না। এরকম করতে করতে আর পুলিশ, পুলিশ 6টা কি 7টার সময় পুলিশ এসছে। পুলিশও এসে গোটা খোঁজাখুঁজি করলো, তখনও কিন্তু লাশ পায়নি। তারপরে পুলিশ গোটা রাউন্ড মারলো পুকুরগুলো, নালাগুলো, ওইখানেও পায়নি। পুলিশের ব্যান ছিল, 2 গাড়ি রাত বড় ব্যান ছিল। তো খোঁজাখুঁজি করার পরে পায়নি। সকালবেলা যখন একটা ছেলে ওইদিকে গেল বাইরে বসতে, তখন ওই ছেলেটা দেখতে পায় যে ওইখানে লাশ পড়া আছে। তখন ওই ছেলেটাই আবার গোটায় হাল্লা করলো। তখন আমরা 8:30 সকাল, আজকে 8:30
হাল্লা হলো তখন আমরা দৌড়ে গেলাম। হ্যাঁ, শুনছি যে ছেলেটা উঠিয়ে পুলিশ যখন আনলো তখন ছেলেটা মরা অবস্থা। তার বাচ্চার কি নাম ছিল? ঋত্বিক, কত বছর বয়স ছিল? 6 বছর। আপনার কি হয়? আমরা এরকম পাড়ার, আমার কেউ না, পাড়াতে থাকি, কিন্তু ছেলেটার জন্ম এখানেই, আমাদের চোখের সামনে বড় হয়েছে। ছেলেটা মানে আতঙ্কেই মরলো, এটা মার্ডারই হলো। হ্যাঁ, এটা মার্ডার হয়েছে, এটা মার্ডার হয়েছে, মেরে ফেলে দিয়েছে, মানে মার্ডার হয়েছে। কি কারণ হতে পারে? ওইটা কারণ তো বুঝতে পারছি না, কিন্তু এই পাড়াতে চেরস্কর অনেক ঢুকে। হতে পারে ওর বাবাদের ঘরেও ছেলেগুলো আসতো, এবার কার সাথে কি হয়েছে তা তো জানি না। তো বাস এরকম করে এত বড় বিপদ হলো, কোনোদিন এরকম বিপদ আমাদের পাড়াতে হয়নি। এই প্রথমবার এই বাচ্চা ছেলে এরকম মার্ডার হয়েছে। আমার নাম অনিমা দাস। হ্যাঁ, আমি এখানের বাসিন্দা।